উস্তে দিয়ে আজকে বড় মাছের ঝোল রান্না করা হচ্ছে। কিভাবে রান্না করতেছি অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না হবে উস্তে দিয়ে মাছ দিয়ে ঝোল। আপনারা কি আমাদের মতো উস্তে দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করে খান? তো আমরা কিভাবে খাই সেটাই চলেন দেখাই। এইবারে যে উস্তে গুলোকে দেখছেন এভাবে কেটে নিয়েছে আম্মু। তারপরে হচ্ছে এই যে মাছ, কাঁচামরিচ, এই মাছ আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে আগে আমরা ভেজে নিতেছি। গুলোকে যে অলরেডি ভাজা শেষ, তারপরে হচ্ছে ভাজতে উঠায় রেখে তারপরে এই যে মাছগুলোকে তেলের ভিতরে ফেলে দিয়েছে কষাচ্ছি। মাছগুলোকে মরিচ দিয়ে কষাইতেছে। এখন এই যে কষাইতেছে মাছটা, তো একটুখানি হালকা তেলে ভাজা শেষ। এবার এই পানি দিয়ে তারপরে আচ্ছা, এবার হচ্ছে উস্তেগুলো দেওয়া হয়ে গেল। যেহেতু যে ঝোলের পানি উতলাই গেছে, এখন এই যে উস্তেগুলোকে দিয়ে একটুখানি অপেক্ষা করলেই আমাদের তরকারি কিন্তু হয়ে যাবে আলহামদুলিল্লাহ। উস্তের ঝোল কে কে খান আর আমাদের মতো রান্না করে খান কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে মশলাটাকে আমরা পাটায় বেটে নিয়েছি, বাটাবাটি করে এখন ঝোলের উপরে যে দিয়ে দিল। তো দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে রান্না করলে অনেক মজা লাগে, কিন্তু সাথে একটা আলু দিতে হয়। বাট আম্মু কেন জানি আজকে আলু দেয় নাই, হয়তো বা নাই, তাই উস্তের সাথে একটা আলু অন্তত দেওয়াই লাগে, নাহলে একটু তিতা বেশি লাগে। হয়তো নাই, তাই দেয় নাই আজকে। ওই যে আমাদের রান্নাটা এখনই শেষ হয়ে গেল। এই ছিল বড় মাছ দিয়ে উস্তের তরকারি বা উস্তের ঝোল রান্না করা। সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। এখন তরকারিটাকে নামায় নিতে হবে। আর সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই যে হচ্ছে উস্তে দিয়ে ফাইনালি আমাদের তরকারিটা, এত সুন্দর একটা ঘ্রাণ আসছে কি বলবো। অনেক মানে খেলেই মানে খাইলেই বোঝা যাবে যে আসলে এটা কতটা মজা হয়েছে। মানে আর এইভাবে রান্না করলে মানে এই যে মশলাটা যে ভেজে রান্না করা হচ্ছে না, ওই জন্য হচ্ছে এই ঘ্রাণটা অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। তো যাই হোক, আহ ভাবলাম যে রান্না করার পরে আপনাদেরকে আর একটু দেখাই, তাই দেখাইতে চলে আসলাম। এই যে ঠিক আছে, এবার আল্লাহ হাফিজ। এবার সত্যি সত্যি আল্লাহ হাফিজ।